শুভ দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখানে আজকের ভিডিও দেখতেছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো শুধুমাত্র একটি কারণে আপনার পোলট্রির খামার ধ্বংস হয়ে যেতে পারে। তো এই একটি কারণ নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব, গুরুত্বপূর্ণ আলোচনা করব। আপনারা অবশ্যই আজকের এই ভিডিওটি দেখবেন। দর্শক বন্ধুরা, তো বর্তমান সময়ে কিন্তু আপনারা অনেকেই কোয়েল পাখির খামার করতেছেন বা খামার পর্যায়ে আছেন। তো আপনাদের জন্য মূলত আজকে এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন না টেনে, তাহলে আপনারা অবশ্যই জানতে পারবেন এবং শিখতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। দর্শক বন্ধুরা, তো আপনাদেরকে প্রথমে বলে নিই, শুধুমাত্র একটি কারণ নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। এই একটি কারণ হলে কিন্তু আপনার খামার ধ্বংস হয়ে যেতে পারে। এই একটি কারণের জন্য কি সে একটি কারণ তোমরা আমরা জানি। তো দর্শক বন্ধুরা, আমরা যারা বর্তমান সময়ে খামার করতেছি, দেখা যাচ্ছে অনেকেই খামার করতেছি। প্রায় আপনার গত 2-3 মাস আগে দেখা যাচ্ছে বাংলাদেশে প্রচুর কোয়েল খামারি, শুধু কোয়েল খামারি, হ্যাঁ, বিভিন্ন জায়গায় মানে ঘরে ঘরে খামারি। তো তারপর দেখা যায় কিন্তু 2-1 মাস পর প্রত্যেকটা খামারি ধ্বংস হয়ে যাচ্ছে, খামারের পাখি মারা যেতেছে। তো এগুলো কেন হইতেছে? তো যাই হোক, আপনার খামারও যাতে এই সমস্যাটা না হয়, চলুন আমরা বিস্তারিত জানি যে কেন এই খামারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে বা কোন কারণে, কিভাবে, কেন হচ্ছে। তো এই যে অনেক অনেক খামার ধ্বংস হয়ে যাচ্ছে, এইগুলো সবগুলোর মূল কারণ হচ্ছে বায়োসিকিউরিটি। দেখা যায় অনেক নতুন অবস্থায় কোয়েল পাখির খামার করতেছে, কোয়েল পাখির সম্বন্ধে কোনো কিছু বোঝে না, বায়োসিকিউরিটি সম্বন্ধে কোনো কিছু বোঝে না, লিটার সম্পর্কে, তুষ সম্পর্কে, খাবার সম্পর্কে, ওষুধ সম্পর্কে কোনো কিছু সম্পর্কে বোঝে না। দেখা যায় ইউটিউব দেখে বাস খামার করতেছে। তো এই আর কি আপনাদের এই অবস্থা। তো যাই হোক, আপনাদেরকে আজকের যে বিষয় নিয়ে জানাবো এটা হচ্ছে বায়োসিকিউরিটি। এই একটি মাত্র বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এই একটি কারণে কিন্তু আপনার খামার ধ্বংস যেতে পারে। ঠিক আছে, আবারও বলি, এই একটি কারণ কিন্তু আপনার কোয়েল পাখির খামার ধ্বংস যেতে পারে। এই একটি কারণ থেকে আপনার কোয়েল পাখির খামারকে কিভাবে রক্ষা করবেন, কিভাবে আপনার কোয়েল পাখির খামারকে এই একটি কারণ থেকে বাঁচাবেন, সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটু আলোচনা করব। দর্শক বন্ধুরা, এই বায়োসিকিউরিটি কি বা বায়োসিকিউরিটির মাধ্যমে আমাদের খামার কিভাবে ধ্বংস হয় আমি আপনাদেরকে প্রথম থেকে একটু বলি। তো দেখা যায় কি, আপনি বাহিরে বলতে আপনার খামারের বাহিরে, আপনি ঘরের বাহিরে যেভাবে চলাফেরা করেন জুতা দিয়ে আপনারা বাহিরে যেভাবে এবং বিভিন্ন জায়গায় হাঁটা চলা করেন, এই একই জুতা দিয়ে আপনার খামারের ভিতরে ঢুকে আপনারা আপনাদের এই খামারের পাখিকে খাবার পানি, এটা শুধু কিন্তু কোয়েল পাখিতে যারা কোয়েল খামারি রয়েছেন তাদের ক্ষেত্রে না, এটা কিন্তু বিশেষ করে যারা খামারি আছেন, কোয়েল খামারি, মুরগি খামারি যারা আছেন, সকলের জন্য কিন্তু আজকে এই ভিডিওটি একটু গুরুত্বপূর্ণ। তো দেখা যায় কি, আপনার বাহিরের যে জুতা আপনার আছে, এই জুতা দিয়ে আপনারা খামারের ভিতরে ঢুকে মুরগিকে খাবার পানি দেন, এই খামারের ভিতরে হাঁটা চলা করেন, যার জন্য কি হয়, বাহির থেকে জীবাণু আসে আমাদের খামারে, লিটারে এটা আপনার মিশ্রিত হচ্ছে বা লিটারে জীবাণুটা আসতেছে, লিটার থেকে পাখির শরীরে যেতেছে। তারপর কিন্তু দেখা যায় কি 2-3 দিন পরে দেখা যায় কোয়েল পাখি মরা শুরু করে। এরপর দেখা যায় আপনার 2-1 দিনের ভিতরেই খামারে যতগুলো পাখি আছে সবগুলো টোটালি পাখিগুলো মারা যায়। তো এই আর কি অবস্থা। আপনার অবশ্যই চেষ্টা করবেন কি বায়োসিকিউরিটি মেনটেন করার জন্য সবসময়। এবং এর পাশাপাশি আরও একটি কারণ রয়েছে, ওটা হচ্ছে আপনার জীবাণুনাশক। আপনার অবশ্যই খামারে প্রত্যেক দিন অন্তর জীবাণুনাশক স্প্রে ব্যবহার করার জন্য চেষ্টা করবেন। প্রত্যেক দিন তো এমনিতে আপনি দিবেনই খামারের ভিতরে বাহিরে, এবং আপনি খামারের ভিতর যখন ঢুকবেন, যখন বাইর হবেন, হ্যাঁ, তখন আপনার এটা জীবাণুনাশক স্প্রে দিয়ে আপনার খামারের ভিতরে এবং বাহিরে হবেন। ঠিক আছে। এবং দেখা যায় কি, আমাদের অনেকের একটি সমস্যা আছে, অনেকেরই সমস্যা, দেখা যায় আমাদের কোনো এক বাড়িতে কোনো কেউ আসলো, খামারটি দেখবে, আপনারা সাথে সাথে ওকে খামারের ভিতরে ঢুকে ফেলেন। তো যার জন্য কি হয়, দেখা যায় কি আপনি বায়োসিকিউরিটিটা মেনটেন করতে পারতেছেন না। যেমন এই যে আপনার খামারে একজন লোক আসলো দেখতে, আপনি সাথে সাথে আপনার খামারে ঢুকিয়ে ফেললেন, যার জন্য কি হয়, উনি সারা আশেপাশে হাইটে আসলো, জীবাণু নিয়ে আপনার খামারে সরাসরি ঢুকতেছে এবং আপনি ঢুকাই দিতেছেন। তো আর কি, এইভাবে কিন্তু আমাদের খামারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আচ্ছা, তো যাই হোক, আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে জীবাণুনাশক, এটা কিভাবে কি করবেন। এই যে আপনার একজন লোক যখন আসবে, আপনার খামারে যখন ঢুকতে চাইবে, আপনি অবশ্যই তাকে সরাসরি না ঢুকাইয়া আসার পর আপনি 5-10 মিনিট বসান, কোনো জায়গায় নিয়ে বসাইয়া ওনাকে আপনি ওরকম ভাবে আপনার ম্যাটার করে না। সবচেয়ে বেশি ম্যাটার আপনার কোথায় হয়, ম্যাটার করে। আপনার অবশ্যই ভালো
ব্যবহার এরপর ওনাকে খামারের ভিতর ঢুকতে দিবেন। বা আপনি যদি খামারে ঢুকতে চান আপনি অবশ্যই হাত পায়ে ভালো করে দিয়ে তারপর খামারে ঢুকবেন, ঠিক আছে। আচ্ছা, তো জীবাণুনাশক দিয়ে আপনার কি কি রয়েছে? যেমন রয়েছে, আমি আমার খামারে প্রায় খামার বসেতেই আমি এই ওষুধটা ব্যবহার করতে যাচ্ছি। আপনার স্ক্রিনে দেখতে পাবেন টিমসিন ওষুধ রয়েছে। টিমসিন ভালো কাজ করে এটা। তো আপনার চাইলে কিন্তু এই টিমসিন ব্যবহার করতে পারেন। এটা ব্যবহার করার নিয়মটা হচ্ছে আপনার লিটারে 1 মিলি, প্রতি লিটারে অবশ্যই যেটা বললাম আপনাদেরকে, অবশ্যই খামার এবং বাহিরে অথবা স্প্রে করার চেষ্টা করবেন সকাল বিকাল। হ্যাঁ, যদি আপনার কাছে এই মনে হয় বা বড় খামার পারবেন না, তাহলে দেখা যায় আপনি সপ্তাহে একদিন অবশ্যই চেষ্টা করবেন, ঠিক আছে। আচ্ছা, আর দেখা যায় কি আমরা আমাদের খামারে যে লিটারটা রয়েছে এই লিটার গুলো আমরা একটু মেনটেন করার জন্য চেষ্টা করব। লিটার থেকে অনেক সময় লিটার থেকে জীবাণুনাশক জীবাণু হয়, গ্যাস দেখা যায় কি হয়, বিশেষ করে যখন যখন বর্তমান সময় যে মেঘ হচ্ছে বৃষ্টি পানিটা ঢুকে লিটারটা কাদা কাদা হয়ে যায়। কাদা এটার মধ্যে আপনার কি বলে জীবাণু হয়, জীবাণু পাখির মধ্যে ছড়িয়ে পড়ে। তো অবশ্যই লিটারের দিক দিয়ে আপনার অবশ্যই খেয়াল করার জন্য লিটার দিক দিয়ে আপনার অবশ্যই গুরুত্ব দিবেন, ঠিক আছে। তো এই আর কি আপনাদেরকে যে বিষয় নিয়ে যে আপনাদেরকে সবচাইতে মেনটেন করার বসে আপনার সবচাইতে মেনটেন করে হচ্ছে আপনার বায়োসিকিউরিটি। এইটা হচ্ছে আপনার সবচাইতে বেশি মেনটেন করতে হবে। যদি আপনি মেনটেন করতে পারেন ইনশাল্লাহ আপনার খামারে আপনার খামার ধ্বংস হবে না। এত সহজে আপনার খামারটা ধ্বংস হবে না। আপনি খামারটাকে ধ্বংসের হাত থেকে করতে পারবেন যদি শুধুমাত্র বায়োসিকিউরিটির উপর মেনটেন করেন। আমাদের খামারে রোগবালাই হয়, ভাইরাস সিকিউরিটি থেকে এটা যদি আপনি সম্পূর্ণ বা সঠিকভাবে যদি আপনি না করতে পারেন তাহলে কিন্তু আমাদের খামারে আপনার রোগবালাই গুলো হয় বা আপনার কি বলে ভাইরাস গুলো আসে। তো অবশ্যই আপনার করবেন আগে বা খামার করবেন অবশ্যই অবশ্যই করবেন। আপনারা অবশ্যই জানতে পারবেন। দেখা যায় কি বায়োসিকিউরিটি অনেক কিছু আমি আপনাদেরকে আরো কিছু এটার পরে অবশ্যই এই জিনিসগুলো করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের খামার ধ্বংস হবে ইনশাআল্লাহ থেকে আপনারা আপনাদের খামারটা রক্ষা করতে পারবেন। তো এই আর কি। তো আজকে ভিডিও পর্যন্তই। তো আপনারা পরবর্তীতে কোন ভিডিও পেতে যাচ্ছেন বা পরবর্তীতে আপনার কোন ভিডিও আপনাদের জন্য দরকার কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে পরবর্তীতে এমন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। আর হ্যাঁ, আপনাদের কোলব্যাকি দরকার, আপনারা চাইলে আমার সাথে কোলব্যাকির বাচ্চার জন্য যোগাযোগ আপনার গত কিন্তু একটি অফার দিয়েছি। আপনারা যদি অফার প্রাইসে কোলব্যাকি ক্রয় করতে চান অবশ্যই ওই ভিডিও দেখে আসবেন যে আমার চ্যানেলে বা আমাদের কাছ থেকে কোলব্যাকি যদি আপনারা ক্রয় করতে চান কি রেটে আপনারা আমার কাছ থেকে কোলব্যাকির বাচ্চা ক্রয় করতে পারবেন। তো অবশ্যই দেখবেন, ওই ভিডিওটির লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা অবশ্যই ওই ভিডিওটি দেখে নেবেন। আচ্ছা, তো আজকে এই রিভিউ বেশি বড় করতে চাচ্ছি না, আজকে এই রিভিউ পর্যন্তই। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলে দিবেন, দিবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আজকে এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।